কোরআন শপথ করে ভোট দিতে হবে, ইসলাম জামাত হেরে গেলে, দাঁড়িপাল্লা হেরে গেলে কোরআন হেরে যাবে, এটা সম্পূর্ণ একটা মুনাফিকি কাজ, সম্পূর্ণ মুনাফিকি কাজ। মানে ইসলামের লেবাস ধরে, আসলে ইসলামের নামে ওরা, আমি মনে করি ওরা কলঙ্ক, ইসলামের এরা কলঙ্ক। ইতিমধ্যে হয়তো আজকে নির্বাচন কমিশন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিলকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে নির্বাচনী মাঠে নেমেছেন, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিত্যাগের বিষয়, কিছু কিছু রাজনৈতিক দল ধর্মকে পুঁজি করে বিভিন্নভাবে ধর্মকে নিয়ে বিভিন্ন মুনাফিকি কায়দায় অনেকে কোরআন শপথের কথা বলে, অনেকে বাচ্চার মাথায় কসম খেয়ে বলে, ভোট প্রার্থনা করে। এগুলি অত্যন্ত আপত্তিকর, এগুলি ধর্মের নামে কলঙ্ক। আমরা ঘৃণা ভরে এসব দলকে ঘৃণা করছি। আমরা চাই আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বিএনপির পক্ষে রায় দিবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা অত্যন্ত সুসংগঠিত সরকার গঠন হবে, যেই সরকারের প্রধান হবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো সম্পূর্ণ একটা মুনাফিকি ব্যাপার। আমি তো আপনাকে বললাম যে আমার মতে এই জাতীয় কথা কোরআন হাদিসের বিরুদ্ধে সম্পূর্ণ একটা অবান্তর কথাবার্তা বলা যাচ্ছে। আমরা মনে করি আমরাও ভাই মুসলমান, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, আমরাও আল্লাহর ইমান আকীদায় আমরা চলাফেরা করি। কিন্তু ওনারা যে জাতের কথাবার্তা বলেন, এই সুন্নি মানে ইসলামের লেবাস ধরে, আসলে ইসলামের নামে ওরা, আমি মনে করি ওরা কলঙ্ক, ইসলামের এরা কলঙ্ক। কারণ ইসলামের এই জাতীয় কোথাও মুনাফিকি নাই। কোরআন শপথ করে ভোট দিতে হবে, ইসলাম জামাত হেরে গেলে, দাঁড়িপাল্লা হেরে গেলে কোরআন হেরে যাবে, এটা সম্পূর্ণ একটা মুনাফিকি কাজ, সম্পূর্ণ মুনাফিকি কাজ। সুতরাং আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচনের মাধ্যমে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটা আইন শৃঙ্খলা সহ সমস্ত কিছু আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করি।